বড় তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে। আর দাবি হলো জীবনটা গড়া যাও, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো। এইখানের বাড়িওয়ালারা না বাড়ি পাইল, বাড়াটিয়ারা কি পাইলেন বলেন আমারে? কি পাইছেন? বাড়িওয়ালারা নিলে বাড়ি পাইল, আপনি কি পাইলেন? বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইল, গুলশানের তুলনায় কি পাইল? বাড়িদারার তুলনায় কি পাইল? ধানমন্ডির তুলনায় কি পাইল? মন্ত্রীপাড়ার তুলনায় কি পাইলেন? মন্ত্রীপাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম, মন্ত্রীপাড়া পাইছি। আপনি কি বলবেন কালকে যে কি পাইছি? আরে রাগ হয় না, বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার, যে আপনি হারায় গেলেন। আপনি হারাইলেন কেন? এখানে তো বেশিরভাগ শ্রম পেশার লোক, চাকরিজীবী লোক, ঠিক না? আপনি কি পায়ে হারায় গেলেন? বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায় গেল, যে বিশ্ব সুন্দরী না ও কি পায়ে হারায় গেল? আমাকে বুঝান। বাড়িওয়ালা বাড়ি পায়ে হারায় গেল মানলাম, আপনি বারাটিয়া হয়ে কি পায়ে হারায় গেলেন? করোনার সময় তো বাড়া মাফ হয় নাই, হয়েছে নাকি? হয়েছে না? মনে হয় সব বাড়িওয়ালা মাফ করে দিছে। তাহলে আপনি কি পায়ে হারাইলেন? রাগ হেন না, বোঝেন কাজে দিবে। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 3 দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা, মনে হয় ফেসবুকে দেখেন নাই। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে। মাটি এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। যখন অহংকার করে চলে না জমিনে, তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে, আল্লাহ ইয়ামশি আলা যাহরি মারহা। একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে, হুকুমটা দেন না আমাকে। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই। বিশ্বাস হয় না? আরবি হাদিস সহ দিতেছি। মাটিটা তো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে, দেখামো তোরে কত নম্বরের রতন তুমি। রতন বোঝেন না? এটাও বোঝেন না? আরে রতন বোঝেন? রতন জমিন ডেলি বলতে থাকে 100 বার। বিদায় আল্লাহর হুকুম মানব, এই জীবনটা গড়বে। আর দাবি হলো গইরা আসো, কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি, 24 ঘন্টা দিতেছি, সময় হাতে নাই। নাহলে এটা খইলা কোটি টাকার উপরে দেখায় দেব ডেলি, যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই। ডেলি কোটি টাকার উপরে আল্লাহ শ্রম দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কোনো পয়সা নেন।
ফ্রিতে সার্ভিস দিতেছে নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে। হায় হায়, যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যেত সুস্থতার দাম কত। কিনতে তো হয় না, 2 টাকার ট্যাবলেট খাইলেই সুস্থতা চলে আসে, ঠিক না? এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত। যদি বুঝে আসতো তো যুবকদের এরকম রূপরেখা হতো না। এত দামি সময়, এত দামি যৌবন, এত মূল্যায়ন। ও যুবক, তোমাকে আল্লাহর চেয়ে বেশি মূল্যায়ন করতে শিখছে কে, করে কে বলো? আল্লাহর চেয়ে কেউ মূল্যায়ন করার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে তো কতক্ষণ করবে? যতক্ষণ তুমি চামচ হয়ে পিস পিস গড়বা তখন মূল্যায়ন করবে। চামচাগিরি ছেড়া দাও, দেখো কতটুকু মূল্যায়ন করে। আর আল্লাহ তো এক সেজদায় এতটুকু মূল্যায়ন করবে। উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি। 5 তারিখে তোমরা সারা দুনিয়াকে তাক লাগায় দিছ, অবাক করে দিছ, জাদু দেখায় দিছ, ম্যাজিক দেখায় দিছ। সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে। পেন্টাগন পর্যন্ত নতুনভাবে গবেষণা শুরু করছে যে বাংলাদেশের যুবক এগুলা কি। তুমি অবাক করলে মানুষকে করছো, কিন্তু সেজদায় পড়লে তো ফেরেশতা অবাক হয়। ফেরেশতা বিশ্বাস হয় না? আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করে? তো ফেরেশতা জবাব দেয়, আজ জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো, এর চেয়ে বড় সম্মান তোমাকে কে দিবে? দুনিয়ার মানুষ কতক্ষণ চামচ তুমি, যতক্ষণ দুনিয়ার মানুষ কতক্ষণ তোমাকে মূল্য দিবে? যতক্ষণ তুমি পিছে পিছে ঘুরবে। পিছ ছাইরা দিয়া দেখো তো আল্লাহর হুকুম মানবে তো জীবন গড়বে। আর আল্লাহর দাবি জীবন গড়ে আসো, তোমাকে মূল্যায়ন করব। মূল্যায়ন আল্লাহর চেয়ে বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না। দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে। কাগজ দিয়া কি দিয়া? কি দিয়া? কি দিয়া? দুনিয়ার সোনো মানুষ কিনে কি দিয়া? হীরা কিনে কি দিয়া? দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া? দুনিয়ার সোনা কিনে কি দিয়া? ও যুবক, তুই জীবন গন্না, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া। কাগজ চিনো কি? দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে? এটা কি 1400 বছর আগের কাহিনী নাকি যে সোনা রূপার টাকা ছিল? এখন তো সব কাগজ। কি কি? আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া। জান্নাত না, জান্নাতের দরকার নাই না, দুনিয়া পাই খুশি। এটাই তো ভাবে বলে, রঙ্গে ডঙ্গে, পোশাক আশাক, চেহারা সেহারা সব কিছু তো এটাই বলে যে আমরা দুনিয়া পাই খুশি। যদি খুশি না হইতো তো আল্লাহ তো 5 বেলা জান্নাত দিতে ডাকে। বলেন, এই এলাকার ধনী লোক এই এলাকায় থাকে? কই থাকে? হ্যাঁ, আরে যদি জিগাই উত্তরা থাকেন কেন? উত্তরার থেকে এনে কত দূর এখন? আর অ্যাক্সেলেটার পাড়া দিলেই তো চলে আসে, ঠিক না? না মনে হয় বোঝে নাই। স্টার্ট দিয়ে অ্যাক্সেলেটারে পা দিলেই
চলে আসে না, থাকে না কেন? কেননা পয়সা হয়েছে, এখন একটু উন্নত জায়গায় থাকতে চায়, যেইখানে মশায় না কামড়ায়, দুর্গন্ধ না আসে, ছেলে পেলে মানুষ করা যায়, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? না, আল্লাহই তো গরিব, ঠিক না? আমরা তো সব পয়সাওয়ালা, ঠিক না? নাইলে কেন গান বানাবে আল্লাহর ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, ঠিক না? আল্লাহ খালি, আল্লাহ গরিব। তাহলে এইখানে ঘরটা দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। পয়সা হইলেই তো বানানি চলে যায়, পয়সা হইলেই তো উত্তরা চলে যায়, পয়সা হইলেই তো ধানমন্ডি চলে যায়, পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায়, পয়সা হইলেই তো ইংল্যান্ড চলে যায়, পয়সা হইলেই তো কানাডা চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়া সেকেন্ড হোম হয়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল, এইখানে দিল? আল্লাহ গরিব না মনে হয়? আল্লাহর কাছে কাগজ নাই, ঠিক না? কেন দিল? যদি দুনিয়া পায়া খুশি নাই হইতাম তাহলে ডেলি 5 বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে। হ্যাঁ, নাইলে এই মাদ্রাসার ছেলেরা কেন পড়বে জিজ্ঞেস করেন। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাত, নামাজ জান্নাতের চাবি। আপনাকে তো চাবি দিতে ডাকে, চাবি তোর কাছে এলো, মন মতো খুলা লইস। আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে, ফোন করতে হবে, খবর দিতে হবে, আমি অতটা আসবো, চাবি লইয়া দাঁড়াইস, ঠিক না? আল্লাহ বলে চাবি লইয়েই যা, তোর মন মতো খুলা লইস। কজন মসজিদে যায় বলেন? আরে বলেন, কজন যান? একটু আগেই তো দেখাইলাম ফ্রি সার্ভিস, 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেন। আরেক শব্দে বলতে পারেন নুন 24 ঘন্টা কাঠটা খান। আল্লাহটা, ওই আল্লাহ ডাকে। কেননা দাবি জীবনটা গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে। কতজনের বাড়ির গেটেই তো মসজিদ, রোড পাড়িলেই মসজিদ, এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই? হ্যাঁ, নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ, ঠিক না? আসে তো না, কে ডাকে? কোন আল্লাহ? আল্লাহ 99 পদের মালিক আল্লাহ। সামান্য একটা পদ পাইছেন বাড়িওয়ালা, সামান্য একটু পদ পাইয়েই হারায় গেলাম। আল্লাহ তো 99টা পদের মালিক হয়ে ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইসুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসিয়াল, মুবদিয়াল, মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াবুল, মুনতাকিম, আল আফু, আর রউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনি, আল মুগনি, আল মানি, আত তার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আল সবুর, জল্লে জালালু 99 পদের মালিক ডাকে।